একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। এই যে আপনি ফেলছেন, আমি ফেলছি, আপনি ফেললেন, 23,040 বার। ডাক্তারদের ভাষ্য অনুসারে বিনা চার্জে এই 23,040 বার চোখের পলক যিনি ফেলাচ্ছেন তিনি কে? তাকান, একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, যে হৃৎপিণ্ডটা প্রতিদিন স্পন্দন দিচ্ছে প্রায় 1 লক্ষ বার। যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন ধরেন বন্ধ হয়ে আর খুললো না, সাথে সাথে আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, লাশ। শেষ, জীবন প্রদীপ শেষ হয়ে যাবে। পেটের মধ্যে গরুর গোস্ত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়? এই পেটটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 2 থেকে 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করছে। বলুন সুবহানাল্লাহ। বেঁচে থাকার জন্য একজন মানুষের অক্সিজেন প্রয়োজন প্রতিদিন 1.4 কিউবিক মিটার, যেটার বর্তমান বাজার দর হচ্ছে প্রায় 24,000 টাকা। যদি হসপিটাল থেকে অক্সিজেন কিনে ব্যবহার করতেন, তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন প্রায় 7 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। বাড়িতে যা বলেন, আমার কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর হায়াত পাইলে একজন মানুষ অক্সিজেন ব্যবহার করেছে আল্লাহর কাছ থেকে কত টাকার? হিসাব করে পাইলাম 54 কোটি টাকার। আল্লাহু আকবার। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون والله يقبض ويبسط وإليه ترجعون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله إلى آخر الحديث. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কে বহলো দিবস রাতি দক্ষিণে হিমেল বায়ু কোথায় থেকে পেলি মানুষ তোর জীবনের আয়ু মাঠের তরে কে বিছাইল সবুজ শ্যামল সবই সকাল বেলা কে উঠাইল আবির রঙা রবি কে দিল তোর মুখের হাসি এমন মধুর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান
চিন্তা করে দেখো মানুষ সবই আল্লাহ পাকের দান। লা ইলাহা, সবাই বলেন একটু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাটুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে এই 17তম তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুর রাজ্জাক বিশ্বাস সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন হাফিজ মাওলানা হাবিবুল্লাহ বাহার হাবিব সাতক্ষীরা, আলোচনা করেছেন আমন্ত্রিত অন্যান্য ওলামা ইকরাম, যারা কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কণ্ঠটাকে তার দ্বীনের জন্য কবুল আল মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। সেই সাথে সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, প্রচুর মা বোন নাকি আজকে এসেছেন, ভাইরা বলছেন। পুরুষ প্যান্ডেলও আমার ভাইরা এসেছেন অনেক। যারা এখানে এসেছেন আমাকে ভালোবেসে আসেন নাই, আল্লাহর কোরআনকে ভালোবেসে, কোরআনের আকর্ষণে, আল্লাহর আকর্ষণে ছুটে এসেছেন, ঠিক কিনা? সুতরাং যে মানুষগুলো এসেছেন সবাইকে শুরুতে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা ভাই? সালামের জবাব শুনে মনে হইলো যে আমার উপরে মনে হয় বহুদিন আগের শত্রুতা আপনাদের আছে। এই শত্রুতার জেরে আজকে আপনারা আমার উপরে ক্ষিপ্ত হয়ে আমার সালামের জবাবটা ঠিক মতো দিলেন না। বিষয়টা কি এরকম কিছু আছে? আমি কি কাউকে কষ্ট দিয়েছি, খোটা দিয়েছি, আঘাত করেছি? তো সালামের জবাবের এই অবস্থা কেন? নবীজি বলছেন কিয়ামতের আগে আত-তাসলিমুল খাসসা। প্রায় মাহফিলে আমি এই কথাটা বলি। একটা বড় আলামত হচ্ছে মুখ দেখে দেখে সালাম দিবে, আর জবাবটাও হচ্ছে মুখ দেখে। চেয়ারম্যান দেখলে সালাম দেয়, হুজুর দেখলে দেয়, একই মানুষ জীবনে করে রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে সালাম দেয়। কথা কান্না কান্না এই হাত তুলতে বললে অনেকে ধরা খাবে যে আমার জন্মের পর থেকে কোনো রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে, ফকির মিসকিনকে আমি সালাম দিইনি। এরা কি মানুষ? এরকম একটা ভাব কাজ করে, আমিত্বের ভাব যাকে বলা হয়। মানে পয়সা যদি আল্লাহ তাআলা একটু দেয়, যোগ্যতা একটু দেয়, কিছু মানুষ মানুষকে মনে করে, মানুষই মনে করে না। আগে গরিব ছিল, মানুষকে মূল্যায়ন করতে, এখন দুইটা পয়সা হয়েছে, বাপ রে বাপ, রাস্তা দিয়ে হাঁটে যেন ভূমিকম্প হচ্ছে পায়ের নিচ দিয়ে। কথা ঠিক না? গোটা মনিরামপুর, যশোর, সারসা, বেনাপোল, আবার এই যে আপনাদের খাটুরা বাজার এলাকায় এরকম দুই একজন লোক একটাও নাই, আসেনি? নবীজি বলছেন আফসুস সালাম, সালামের প্রচার করো, ভালোবাসা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এলাকায় আল্লাহর নাম জোরে বললে কি গুনাহ হয় নাকি? তাহলে আল্লাহর নামটা এমন ভাবে বলবেন যেন বেলাপোলের ওই বর্ডার ক্রস করে মিনমিন সাংবাদিকের কানে পর্যন্ত পৌঁছায়, ওই সমস্ত ইসকনের জঙ্গিদের কানেও ঢুকে, ঠিক কিনা? আল্লাহর নামটা আস্তে বলবেন না, জোরে বলবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন তাসলিমুল খাসসা, বেছে বেছে সালাম দিবে, জবাবটাও হবে বেছে বেছে। আমি আসলাম, নাহলে 20 জন সালাম দিয়েছেন, আমিও 2-1 জনকে দিয়েছি। কিন্তু সালামের একটা পাওয়ার আছে, আফসুস সালাম। সালামের প্রচার করো, ভালোবাসা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। সুতরাং আপনারা প্রচার করবেন, আমরাও প্রচার করব। যাকে সামনে পাবো তাকে আগে সালাম দেবো, ইনশাআল্লাহ বলেন। জবাবটা সুন্দর করে দেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা অনেকে বললেন ওয়া আলাইকুম সালাম, না, বলেন ওয়া আলাইকুমুস সালাম, বলেন। আর সালামটা আপনারা অনেকে এভাবে দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, এগুলো ভণ্ডামি, সালাম না, সুন্দর করে দেন, বলেন আসসালামু আলাইকুম। আমরা আর ভুল করবো না ইনশাআল্লাহ। নিয়ে এসেছেন আমাদেরকে যিনি, তিনি কে? জোরে বলেন তো সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। এই যে আপনি ফেলছেন, আমি ফেলছি, আপনি ফেললেন, 23,040 বার। ডাক্তারদের ভাষ্য অনুসারে বিনা চার্জে এই 23,040 বার চোখের পলক যিনি ফেলাচ্ছেন তিনি কে? তাকান, একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, যে হৃৎপিণ্ডটা প্রতিদিন স্পন্দন দিচ্ছে প্রায় 1 লক্ষ বার। যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন ধরেন বন্ধ হয়ে আর খুললো না, সাথে সাথে আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, লাশ, শেষ, জীবন প্রদীপ শেষ হয়ে যাবে। পেটের মধ্যে গরুর গোস্ত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়?
এই পেটটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 2 থেকে 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করছে। বলুন সুবহানাল্লাহ। বেঁচে থাকার জন্য একজন মানুষের অক্সিজেন প্রয়োজন প্রতিদিন 1.4 কিউবিক মিটার, যেটার বর্তমান বাজার দর হচ্ছে প্রায় 24,000 টাকা। যদি হসপিটাল থেকে অক্সিজেন কিনে ব্যবহার করতেন, তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন প্রায় 7 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলেন আমার কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর হায়াত পাইলে একজন মানুষ অক্সিজেন ব্যবহার করেছে আল্লাহর কাছ থেকে কত টাকার? হিসাব করে পাইলাম 54 কোটি টাকার। আল্লাহু আকবার। খাটুরার মানুষ এবার বলেন এই জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? অক্সিজেন দিচ্ছেন কে? খাবার দিচ্ছেন কে? আল্লাহর জমিন ব্যবহার করে, অক্সিজেন ব্যবহার করে, আসমান ব্যবহার করে, আল্লাহর জমিন আল্লাহর গোলামি ছাড়া কোন মানুষের নিতার গোলামি মুসলমান করতে পারে না। ঠিক না? গোলামি হবে একমাত্র কার? সবাই একমাত্র। তাকান, নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। জুমার নামাজে মসজিদে মুসল্লি বাড়ছে, কিন্তু ইমানদারের সংখ্যা কমছে। কথা কোন ঠিক না? বলবেন হুজুর কিভাবে? ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। হাজার হাজার বাংলাদেশে মুসলমান আছে যারা নামাজ পড়ে জানেন না যে তার অন্তরে ঈমান নাই, সে টাটকা মুনাফিক মুশরিক। ঠিক না? প্রমাণ দিব দু একটা, এটা পরে। তার আগে যারা বসেছেন কপালওয়ালা মানুষগুলোকে আল্লাহ বাইসা বাইসা নিয়েছে। কথা কয় না, বুঝেন নাই কি বলতে যাচ্ছে? ও ভাই, জান্নাতি বাগানে বসার জন্য যে কোনো মানুষ চাইলেই পারে না, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষগুলো এসেছে, বসেছে। ঠিক না? কিছু লোক এখানে আসে না, কিন্তু চায়ের দোকানে বসে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। মাহফিলের সমালোচনা, কমিটির সমালোচনা, আয়োজকের সমালোচনা। কোরআন প্রেমিক কোনো মানুষ কখনো কোনো মানুষের সমালোচনা করবে না। বক্তা যেই হোক, আয়োজক যেই হোক, যেখানে আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, সেখানেই ছুটে যাবে পঙ্গপালের মতো। ঠিক না? সুতরাং আল্লাহ তাআলা যে নিয়ে এসেছেন, হৃদয় মন জবানকে উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়াকুনু ইবাদি ওয়া আমার ফেরেশতারা আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের রাত্রে যে মানুষগুলো পঙ্গপালের মতো এই জায়গায় ছুটে এসেছে, কি বলে কি বলে কি করে কি বলে কি করে কি বলে। বাবা আপনি কোরআন কেন? যদি মাদ্রাসা দান করতে আসেন, আমি কিন্তু এখন কষ্ট পাবো। কোরআন যান বাবা, আপনার জন্য দোয়া করবো, আপনি যান প্লিজ। আপনার জন্য দোয়া করবো, দোয়া করবো, দোয়া করবো বাবা, যান। ভাই মানুষগুলো কেবল আসছে, একটা কথা বলবেন, আমি কিন্তু বাইরে করে দেবো মাঠ থেকে। ভালো লাগতেছে না? আপনি বাড়িতে যে ঘুমান। এই এত দূর পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশ খুঁটির গল্প করার জন্য না, ফাইজলামো করার জন্য না। চেয়ারটা আমার কাছে আমানত। কথা বলেন ঠিক না? হাসিনারে নিয়ে 45 মিনিট খাবো, ওই হুজুর আমি না। হাসিনা যে খারাপ এটা জানে না কে? নতুন করে বোঝে বোঝানোর কি দরকার আছে মিয়া? এই সমস্ত ফাজলামি বন্ধ করা দরকার আছে। 50 মিনিট 60 মিনিট খালি হাসিনা 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 কি? আরে ভাই, এই যশোর সাতক্ষীরা এই প্রবলেমটা বেশি হচ্ছে পুরো বাংলাদেশ। অবশ্যই আপনি গঠনমূলক সমালোচনা করবেন, ভুল কোরআনের আয়াত অনুযায়ী আপনি ধরে দিবেন। মরারে মানুষ কে কয় লড়ে না কে? কথা বোঝেন নাই? বেটা বুকের পাটা থাকলে ওই সময় বলতি, এখন কি হবে? বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেবের সরাসরি আমাদেরকে নির্দেশ করেছে যে মাহফিলগুলোতে কোনো দলীয়ভাবে পাক্ষিকভাবে কোনো মানুষকে কোনো কথা আঘাত করবেন না। কারণ এই মাহফিল, এখানে আওয়ামী লীগ আছে, এখানে বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, সমস্ত মানুষকে কেন্দ্র করে মাহফিলের আয়োজন করা হয়েছে। ঠিক না? আপনি যখন বিএনপিকে গালি দিবেন, আওয়ামী লীগকে গালি দিবেন, অমুককে গালি দিবেন, তমুককে গালি, মানুষগুলো কি গালি শোনার জন্য 30 কিলোমিটার দূর থেকে এসছে? আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ সামনে বছর থেকে এই জিনিসগুলো খেয়াল করবেন। আমি হই বা অন্য কেউ যে হোক, অবশ্যই মাহফিলে হুঙ্কার হবে, গর্জন তর্জন হবে। 45 মিনিট 50 মিনিট খালি এই গালি, খালি গালি, খালি ওবায়দুল কাদের নিয়ে গান গায়ে 15 মিনিট খেয়ে ফেলে। কথা বলেন না কেন? খবরদার এগুলো করবেন না। মনে রাখবেন, এই চেয়ারটা এখন আমার কাছে আমানত। এটা কি? জোরে বলেন কি? টাকা পয়সা খরচ করে ঢাকা থেকে ভাইয়ের করে নিয়েছেন, ভাড়া করে নিয়েছেন এই ফাউল আলাপ করার জন্য না, কিছু মেসেজ নেওয়ার জন্য। ঠিক না? আল্লাহ আমাদেরকে সহজ করুন, কষ্ট নিয়েন না আপনাদের এই অঞ্চলটা। কারণ পুরো বাংলাদেশ তো চষে বেড়াচ্ছে, আমরা তো দেখি। কিছু মানুষ
সংগঠনের কথা বলে, আমরা সংগঠনের কেন্দ্রের সাথে আমাদের সরাসরি হাত, যেখানে স্পষ্ট বলা আছে কোরআনের দাওয়াত দেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মেসেজ দেন। কখনো ব্যক্তি আক্রমণ, আমিরে জামাতকে কখনো দেখেছেন কোনো ব্যক্তির নাম নিয়ে সমালোচনা করতে? তা আপনি ওর চাইতে বেশি ইসলাম বুঝেন নাকি? আপনি বেশি বুঝেন। আপনারা বক্তাকে বলে দিবেন, শুধু এখানকার না, প্রত্যেকটা এলাকায়, বিশেষ করে আপনাদের এলাকাগুলোয়, যে ভাই গান টান এগুলো যা আছে ওগুলো অন্য সময় বলেন, এখানে এই সুরসুরি দেওয়ার কোনো দরকার নেই। হাসিনা এখন নাই, ও পালায় গেছে, এটা তো সবাই জানে। এই 45 মিনিট এখানে ওয়াজের কিছু নাই। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন, আরো জোরে বলেন। আর এই সাইডে কোনো কথা বলবেন না, এখন সাইডে কোনো কথা বলবেন না প্লিজ, কোনো কথা বলবেন না। ভাল লাগতেছে না, বাড়িতে চলে যান। এখানে মাইক ম্যান থাকলো, আমি যে ওয়াজ করবো, 1 লাখ মানুষ থাকলে সে ওয়াজ করবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। তো যেখানে কথা বলতেছিলাম, কোরআন শরীফ দান করছে, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কোথা থেকে বলছিলাম দেখছেন, কনসালটেশন ব্রেক হয়েছে। বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত মানুষগুলোকে বেছে বেছে এই জান্নাতি বাগানে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে রহমতের ডানাগুলো আপনাদের উপরে বিছিয়ে দিয়েছেন। আর আল্লাহ কি বলছেন, মা ইয়াকুলু ইবাদি, আমার ফেরেশতারা আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে যে মানুষগুলো কোরআনের ময়দানে পঙ্গপালের মতো ছুটে এসেছে, কি করে কি বলে, কি করে কি বলে, কি করে কি বলে, ফেরেশতারা তখন বলেন, আল্লাহ এই মানুষগুলো কোরআনের আকর্ষণে আল্লাহ দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে বর্জন করে কোরআনের ময়দানে পঙ্গপালের মতো ছুটে এসেছে। এই মানুষগুলো কোরআনের কথা শুনছে, কোন শীতের মধ্যে মাটির উপরে বসে আছে, আল্লাহ আপনারা জিকির করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হাল রাআউনি, ও আমার ফেরেশতারা এই মানুষগুলোকে কখন আল্লাহ রাব্বুল আলামিন দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো কখন আল্লাহরে দেখে নাই? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এই মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনার গোলামি, আপনার দাসত্ব বেশি বেশি করতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, মা ইয়াসআলুনি, এই মানুষগুলো আমার কাছে কে যায়, আমার কাছে কে যায়? ফেরেশতারা বলে, আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উশহিদতুকুম গাফারতু লাহুম, আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাক, দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে যে মানুষগুলো কোরআনের ময়দানে পঙ্গপালের মতো ছুটে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমার জন্য থাকবো না ইনশাআল্লাহ 1-1.5 ঘন্টা তাফসীরে। কে কে থাকবো হাতটা তুলে দেখি, একটু তাকে তুলে দেখি। লিল্লাহি তাকবীর, আরব জোরে বলেন লিল্লাহি তাকবীর। হাতটা নামান। সূরা বাকারা আয়াত নাম্বার 245 কি বলেছেন আল্লাহ তাআলা? দুনিয়ার জিন্দেগিতে বিপদে পড়ে নাই জীবনে এরকম কোনো মানুষ নাই। কথা কয় না? ফ্ল্যাশ বন্ধ করো, ফ্ল্যাশ জ্বালাবে না। এখানে একজন মানুষ যদি হাত তুলে দেখাইতে পারে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে যে এটা আসল মুনাফিক, মানে মুমিন না, এটা আবু জাহেলের খালাতো ভাইটাই হতে পারে। ঠিক কিনা? পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেয়ারা নবীকে। সেই নবীকে আল্লাহ তাআলা তায়েফে রক্তাক্ত করেছেন, সেই নবীকে আল্লাহ উহুদে রক্তাক্ত করেছেন, সেই নবীকে আল্লাহ রক্তাক্ত না করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দিতে পারতেন। ঠিক কিনা? কেন রক্তাক্ত করেছেন? বাংলার জমিনে আলেমদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, জেল হয়েছে, ফাঁসির কাস্টে আলেমরা গিয়েছে, জনপ্রিয়তা কমে নাই, জনপ্রিয়তা বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? জনপ্রিয়তা কি কমছে? গ্রহণযোগ্যতা কমছে না বাড়ছে? অপরাধী পালায়, কিন্তু যারা মুজলুম, যারা আল্লাহর পক্ষে থাকে, যারা নবীর পক্ষে, কোরআনের পক্ষে থাকে, তারা কখনো পালায় না। কারণ দুনিয়ার জিন্দেগিতে যদি আমার মৌত হয়ে যায়, সেই মৌতটা হবে শাহাদাতের মৌত। ঠিক কিনা? কেউ ভাইরা আমার এখানে যে যুবকরা আপনারা বসে আছেন, ম্যাক্সিমামই যুবক। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যুবক এবং বৃদ্ধদেরকে একটা না 2টা মেসেজ দিয়েছেন। কি মেসেজ? তাকান। ম্যাক্সিমাম যুবকদেরকে আপনারা অনেক সময় হতাশার গল্প শোনান এই জামানায়। খেয়াল করে দেখেন, সারাদিন সেরি লয়া করে, সারাদিন মোবাইলে খালি টিপাটিপি করে, গেম খেলে, এই করে সেই করে। অনেক যুবকদেরকে আপনারা হতাশার গল্প শোনান যে এদের দিয়ে কিচ্ছু হবে না। কে বলেছে? এই যুবকরাই জেগেছিল, বিধায় 16 বছরের জুলুমের অবসান হয়েছিল। ইনশাআল্লাহ আগামীতে এই যুবকরাই জাগবে। আমার বাংলার জীবনে জাগলে কালেমার পতাকা উড়বে, কেউ ঠেকা রাখতে পারবে না। ঠিক কিনা মুসলমান?
মাশাআল্লাহ। কি বলছেন আল্লাহ তাআলা? দুইটা জিনিস আপনার কাছে আয়াতে কারিমায় চেয়েছেন। আপনি মানুষের কাছে হাত পাতেন, কোনো মানুষ আপনাকে কিছু জিনিস দেয়, কোনো মানুষ দেয় না। কেউ দেয় আল্লাহর কাছে প্রতিদানের আশায়, কেউ দেয় সুদের আশায়, কেউ দেয় দুনিয়াবি কোনো উপকারের আশায়। আর আল্লাহ যদি আপনার কাছে কোনো জিনিস চায়, সেটার প্রতিদান কম না বেশি? কেমন বেশি এবং কি চেয়েছেন, এই আয়াতে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, খেয়াল করেন, মা যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণ বদলা দিবেন। বদলা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাজিল হইল, সাহাবীরা সন্দেহের মধ্যে পড়ে গেছে, কনফিউশনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবীকে বললেন, ও নবীজি, আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইছে? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কর্জে হাসানাদের বুঝিয়েছেন। আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান আর মালকে কর্জে হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ কপালগুলো ঘরমাক্ত হয়ে যাবে। আজ আমার কি হয়, আজ আমার কি হয়, মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে যাবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডাক দিবে, আয় বান্দা আয়। মানুষগুলো আল্লাহর সামনে তখন দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোর দিকে লক্ষ্য করে বলবে, দেখ দেখ, এগুলো কিসের দরজা? মানুষগুলো বলবে, আল্লাহ, এই দরজাগুলো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে লক্ষ্য করে বলবে, আজকে তোদের কোনো হিসাব নাই রে, কোনো হিসাব নাই, যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যা। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো অবাক হয়ে তাকায় থাকবে, আল্লাহ, কি এমন কাজ করেছিলাম দুনিয়ার জিন্দেগিতে যার জন্য আজকে বিনা হিসাবে জান্নাত দিলেন? আল্লাহ জবাব দিবে, গোলাম, দুনিয়ার জিন্দগিতে আমি অসুস্থ ছিলাম, আমার সেবা দিয়েছিলে, আমার খাবার ছিল না, আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলে, পানি ছিল না, পানির জন্য ব্যবস্থা করেছিলে, আমার এই খাটুরা বাজারে মসজিদ ছিল না, আমার জন্য ঘর নির্মাণ করে দিয়েছিলে, আমার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলে, আমার সামনে আমার কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য জানটাকে উৎসর্গ করেছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দগির এই সমস্ত জিনিসগুলোকে কর্জে হাসানা হিসাবে গ্রহণ করে আমি আল্লাহ তাআলা তোদের জন্য আজকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কলিজার ভাইরা আমার, টাকা দেওয়ার মতো অনেক মানুষ বাংলার জমিনে এখন আছে। মসজিদের মধ্যে টাকা দিলেও মসজিদ চলে, টাকা আপনি না দিলেও আল্লাহর মসজিদ আল্লাহ চালাইবেন, অন্য কাউরে দিয়ে হয়তো বা পরিচালনা করবেন। আপনাদের পাশের যে মাদ্রাসাটা আছে, অনেকে 2টা টাকাও বছরে দেন না, অথচ এই মাদ্রাসা কিন্তু চলতেছে ভাইদের সহযোগিতায়, পরিশ্রমের কারণে কোনো না কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন চালায়া দিচ্ছেন। দুনিয়ার জিন্দেগিতে দিনই কোনো কাজে আপনি অংশগ্রহণ যদি না করেন, এটা আপনার জন্য ক্ষতি, আপনি ব্যর্থ হলেন। আপনি অংশগ্রহণ করলে আপনি কপালওয়ালা, যদি না করেন আপনার চাইতে কপাল পোড়া আল্লাহর জমিনে আর নাই, ঠিক কিনা? মসজিদগুলো আপনি টাকা না দিলে যে বন্ধ হয়ে রয়েছে, খাটুরা বাজার মসজিদ, কথা বলতে হবে কিন্তু, মাদ্রাসা বন্ধ হয়ে রয়েছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছে, একজন অভুক্ত মানুষকে কেউ যদি খাওয়াইলো, এই যেন মানুষটাকে খাওয়াইলো না, খাওয়াইলো কারে? জোরে বলেন, কারে? তাকান, একজন মানুষকে 1 বোতল পানি দিয়ে সহযোগিতা করলেন, মুসাফিরকে। আল্লাহর নবী বলছো, পানিটা মুসাফিরকে দিল না, দিল কারে? সুবহানাল্লাহ, জোরে বলবেন না? একজন অসুস্থ মানুষের সেবা করলো, সে যেন মানুষের করলো না, করলো কার?
মানুষের খেদমত করলে যদি আল্লাহর খেদমত হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য যদি বুকের রক্ত কেউ ঢালে, তাহলে আল্লাহর খেদমত না, আল্লাহ রব্বুল আলামিন যেন তার হয়ে যায়। ঠিক কিনা? আবু সাইদরা যে বুকটা পেতেছিল, এটা কিন্তু ঈমানের তাগাদাই শাহাদাতের তামান্না নিয়ে পেতেছিল। ঠিক কিনা? এই যে আয়াত, এই জামানায় টাকা দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু জান দেওয়ার, বুকের রক্ত দেওয়ার মানুষের বড্ড অভাব, বড্ড অভাব। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীর মুসলিম বিশ্ব নিয়ে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানরা করতেছে। এটা আপনি জানেন না। তাকান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের পার্ট, কিন্তু ইসলামের সব এই 4-5টা জিনিস না। কথা কয় না। কথাগুলো কিন্তু কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন আজকে যেগুলো বলবো। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের পার্ট, কিন্তু ইসলামের সব না। ইসলামের আরো অনেক বিষয় আছে। সারা পৃথিবীর বুকে মুসলমানদেরকে, আমাদের এই পাক ভারত উপমহাদেশে বাঙালি মুসলমান এবং অন্যান্য মুসলমানদের বোঝানো হয়েছে যে নমাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত দে, আর হাসতে হাসতে জান্নাতে চলে যা। তাহলে 6666টা আয়াতের অন্য বিধানগুলোর কি হবে? কথা কয় না। এই জন্য দেখবেন নামাজ পড়ে সামনের কাতারে কপালে 6 ইঞ্চি কালো দাগ মাগার সুদের ডিলার লিয়ে বই রয়েছে খাটুরা বাজারে। কথা কয় না। আছে না নাই? ও বুঝে যে নামাজটা পড়লে আমি জান্নাতে যাব, কিন্তু সুদ খাওয়া যে হারাম, ওটাও যে আল্লাহ কোরআনে বলেছে, ওটা কিন্তু চাচা ভুলে গেছে। এদিকে নামাজ পড়ে সামনের কাতারে, ওইদিকে ছেলের ব্যাংকে, এই সরকারি চাকরির জন্য ব্যাংকে রাখছে 21 লাখ টাকা। কয় লাখ? 21 লাখ। মাঝে মাঝে জমার পরে হুজুরের কাছে দোয়া চাই, হুজুর ছেলেটার লাগে দোয়া করেন, এবার একটা লাইন পাইছি, শক্ত লাইন, এবার না হলে আর হয় না। তো শক্ত লাইন কি? একটা লিডার পাইছি, মাত্র 21 লাখ চাইছে হুজুর, এবার যেন হয়ে যায়। এদিকে দিচ্ছে ঘুষ দিয়ে চাকরি, ওইদিকে দোয়া চাচ্ছে জোবার নামাজের পরে, মাথার উপরে ঠাডা পড়বে বদমাইশ। ঠিক কিনা? তার মানে এই যে ঘুষ যে হারাম, এটা কিন্তু অনেকে বোঝে না। নামাজ পড়তেছে, বউকে পর্দা করায় না। নামাজ পড়তেছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য, ন্যূনতম চিন্তা ফিকিরও নাই। এই এলাকায় যদি হিন্দুও ভোটে দাঁড়ায়, অনেকে আছে হিন্দুকে ভোট দেয়। কথা বলেন না কেন? তাকান, হিন্দুরা আমাদের শত্রু না। আবারও বলি, বুঝেন, হিন্দুরা আমাদের শত্রু না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলেছেন কোন মুসলিম যখন তাদের মন্দিরে গিয়ে মূর্তি পূজা করবে, খ্রিস্টানরা যখন গির্জায় গিয়ে গির্জা করবে, তারা উপাসনা করবে, এই অমুসলিমদেরকে গালমন্দ করো না, তাহলে তোমার সত্য আল্লাহকে তারা গালমন্দ করবে। আল্লাহ নিষেধ করেছে। অমুসলিমদের সাথে ভালো আচরণের কথা আল্লাহ বলেছে, ইহুদি খ্রিস্টানদের সাথে ভালো আচরণের কথা আল্লাহ বলেছে। হিন্দুদেরকে আমরা জামায় আদরে রেখেছি, কাউকে আমরা আঘাত করতে বলি না। 5 আগস্টের পরে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়ে ফজরের নামাজ মন্দিরের সামনে যায় নামাজ বেঁধে পড়েছিল। আর এই 5 আগস্টের পরে ইসকনের কিছু জঙ্গি আমার সাইফুল ইসলাম আলীকে জবাই করেছে, চট্টগ্রামের মসজিদ ভেঙেছে। হিন্দুরাই জমিনে থাকবে, ইসকনের কোন জঙ্গিকে এই জমিনে রাখা যাবে না। ঠিক না? এই ইসকনের জঙ্গিগুলো কিন্তু বাংলার জমিনে ইসলাম চায় না, এরা হিন্দু ধর্ম ঠিক মতো চায় না। কি চাচ্ছে জানেন? নামাজ, রোজা, হজ, যাকাত এই 4-5টা বিষয়কে হুজুরদের মাথার মধ্যে ঢুকায়া দিয়া, সাধারণ মানুষের মধ্যে ঢুকায়া দিয়া এদেরকে বলতেছে জিহাদ টিহাদের দরকার নাই, সুদ ঘুষ ছাড়ার দরকার নাই, নারীবাজি করার এটা ছাড়ার দরকার নাই, মদ টদ ছাড়ার দরকার নাই। এই জন্য ঘুরায় ফিরে 4-5টা আমলটাকে আমাদের বাংলার জমিনের মানুষ করে, অন্যান্য অনেক ফরজ বিধানগুলোকে বাংলার জমিনের মানুষ তরক করে। ঠিক না? বলবেন হুজুর কেমনে? রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। যেটা ভাল লাগে এটা মানে, যেটা ভাল লাগে না এটা মানে না। 400 বছর প্রথমেই ক্ষমতায় ছিল নমরুদ, প্রথম 400 বছরে একটাবারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে নমরুদের আশপাশের মানুষগুলো বলল, ও বাবা 400 বছর আপনি আমাদের খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, নিজের খোদা দাবি করলেই তো পারেন। নমরুদকে শয়তানের লারা মারল, তাই তো 400 বছর আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, কেন আমি নিজের খোদা দাবি করবো না? সবাই আমার খোদা মানে নিল। বাবা আপনি খোদা, নাউজুবিল্লাহ বলবেন না। একদিকে বাবা আর একদিকে কি? বাবা আপনি খোদা, সব মানে নিল। ইমানদাররা সবসময় কিন্তু বিপরীতমুখী চলে, স্রোতের উল্টা দিকে। খেয়াল করেন, যারা মুজাহিদ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এই মানুষগুলোর সংখ্যা সবসময় কমই হয় না, সংখ্যায় কম হয় কিন্তু ইমানের জোর।
ওই জালেমদের চাইতে অনেক বেশি হয়, ঠিক না? তাকান, সবাই মেনে নিল, একজন মানে না রাজ্যের, তার নাম হচ্ছে ইব্রাহিম। পুলিশ বাহিনী পরবর্তী দিন ধরে নিয়েছে নমরুদের কাছে। বাবা, সবাই তো আপনারা মানলো খোদা, এই বেটা তো মানে না। কয় নাম কি? কয় ইব্রাহিম। ইব্রাহিম, এদিকে আসো, সমস্যাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, নমরুদ, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, নমরুদ, আমার রব তিনি যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন। নমরুদ জবাব দিল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দিয়ে মৃত্যু দান করি। ও নমরুদ, কিভাবে আপনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, একটু দেখেন না। সঙ্গে সঙ্গে জেলখানা থেকে দুইজনকে বের করা হলো। একজনকে জামিনে মুক্তি দেওয়া হলো, আর একজনকে হত্যা করা হলো। কয়, দেখো ইব্রাহিম, আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম। সেই দিন হয়তো বা ইবলিসও ফিকফিকা হাসছিল, ঠিক না? মুচকি মুচকি হাসলেন ইব্রাহিম। এরপরে ইব্রাহিম বললেন, বুঝলাম তুমি কিভাবে জীবন দিয়েছো, মৃত্যু দিয়েছো। ও নমরুদ, দ্বিতীয় একটা কাজ যদি তুমি করে দেখাইতে পারো, তোমার উপরে ঈমান আনবো। কয়, কি করতে হবে? বল দেখাবো, কিন্তু ঈমান না আনলে খবর আছে। কয়, শুধু করে দেখাও, দেখো তোমার উপরে ঈমান আনি কিনা। নমরুদকে ইব্রাহিম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। বলুন আল্লাহু আকবার। নমরুদকে ইব্রাহিম বললেন, নমরুদ, প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যটা ওঠে, পশ্চিম দিকে সূর্যটা ডোবে। কালকে পশ্চিম দিকে সূর্যটা তোল, পূর্ব দিকে সূর্যটা ডোবা। যদি দেখাইতে পারিস, তোর উপরে ঈমান আনবো। নমরুদের মধ্যে কোনো জবাব আসলো না। ফাবুহিতাল্লাযী কাফার, অস্বীকার করলো। জবাব দিল, আমার উপরে ঈমান আনলে আনবে, না হলে জেলে আটকায় কিন্তু আগুনে নিক্ষেপ করবো। ইব্রাহিম নবী জবাব দিলেন, নমরুদ, কলিজার মধ্যে যে ঈমানকে জায়গা দিয়েছি, ওই ঈমান বের করতে পারবো না। তুই আগুনে পোড়ার, পানিতে ডুবার, জেলখানার মধ্যে আবদ্ধ কর। যে ঈমানকে অন্তরে জায়গা দিয়েছি, সেই ঈমান আমি কলিজা থেকে বের করতে পারবো না। বলুন আল্লাহু আকবার। জোরে বলুন না আল্লাহু আকবার। আগুনে নিক্ষেপ করা হলো। আবার তুরস্ক সফর ছিল 2 বছর, মনে হয় 2 বছর আগে। কুর্দিস্তান, সিরিয়ার তুরস্কের সীমান্তবর্তী এলাকা, যেখানে নমরুদের রাজত্ব ছিল। কুর্দিস্তান মানে বুঝেন, ইরাকের কিছু এলাকা, সিরিয়া আর তুরস্কের সীমান্তবর্তী এলাকা। এটা নিয়ে আরটিভিতে ডকুমেন্টারি করেছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন, ইউটিউবে আছে। বিশ্ববিদ্যালয়ের টিচার ছিল ওখানকার কুর্দিস্তানের। এই বড় বড় ভাই গ্লাস কাপ মাছ, এক একটা মানে 1 লাখ 1.5 লাখ মাছ হবে, একটা মাছেও কেউ হাত দেয় না। পানি এখনো ওইভাবেই আছে। বললাম, এই পানি মাছে হাত দেয় না কেন? কই, এই পানি সেই পানি যেটা ইব্রাহিম নবীর কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ যে আগুনটা বলছিল পানি হয়ে যাও, সেই পানি এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আলামত হিসেবে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত দিলে মাছগুলো এসে ওঠে। তো মাছগুলো কোথা থেকে আসলো? ওদের বক্তব্য, এগুলো তো ইতিহাস। আগুন তো পানি হয়েছিল, কিন্তু মাছগুলো আসলো কোথা থেকে? লাকড়ি যেগুলো নমরুদ ব্যবহার করেছিল, আল্লাহ তাআলা ইশারা করেছিল, এই লাকড়ি, আগুন পানি হইলো, তোরা হবে কি? আল্লাহ মাছটা বানায় দেন না আমাদেরকে। দিছে আল্লাহ, মাছ বানায়, লাখ লাখ মাছ, একটা মাছও কেউ ধরেও না, খায়ও না। হাতটা বাড়ায়নি, মাছ এসে আপনার হাতে উঠে বসে থাকবে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিমের নাম পৃথিবীতে আছে না নাই? 200 কোটি 250 কোটি মুসলমানের কলিজার মধ্যে লেখা আছে। শ্রদ্ধার সাথে মানুষ ভালোবেসে দরুদ পড়ে নামটাকে তার নেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। এই একটা নামাজও ইব্রাহিমের নাম ছাড়া নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিমের নাম 5 ওয়াক্ত নামাজে নিচ্ছে, আর আবু জাহেল নমরুদের নাম নেওয়া তো দূরের কথা, যদি বাংলাদেশে থাকতো পেশাব করে ওরে ভাষায় দিল্লি পাঠায় দিত, ঠিক কিনা? তাহলে দেখেন, যারা জালেম তাদের পরিণতি হয় ওই নমরুদের মতোই, ঠিক না? আয়াতটা যেদিন নাজিল হয়েছে খেয়াল করেন, আবু বকর গেছে মদিনার বাজারে, খাটুরা বাজার যেরকম, কিছু লোক আছে দেখবেন, বাজার কিন্তু নিকৃষ্ট জায়গা, আল্লাহর অপছন্দের জায়গা। যত পারবেন বাজারে কম আড্ডাবাজি করবেন, ইনশাল্লাহ বলেন। বাজারে যাবেন অবশ্যই, ফ্ল্যাশ বন্ধ করো, বাজারে অবশ্যই যাবেন, তাকান, অবশ্যই যাবেন কেনাকাটার জন্য, প্রয়োজন মেটানোর জন্য। কিছু লোক আছে কোনো কাজ নাই,
ওইদিকে জসিম সাবানা সিনেমা ছেড়ে দিয়েছে টেলিভিশনে, এই বিড়ি খাইতেছে একটার পর একটা, আর চা 5 টাকার চা ভাই 1.5 ঘন্টা খাতে জমা খাইতেছে। কথা বলেন ঠিক কেনা? দোকানের মধ্যে বসে বসে গিবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। কয় জামালের ছেলে কি বলছে, কামালের ছেলে কি বলছে, মফিজের মাইয়া কি করছে, কার ছেলে কার সাথে ভাগছে, কার বউ এভাবে গেছে ওই গেছে। এগুলো নিয়ে গিবত বাজারে হয় কি হয় না? এই জন্য নবীজি বলছে যে বাজারে সময় কম দাও, মসজিদে সময় বেশি না কম? বেশি। বাজারে গিয়েছে আবু বকর কিছু কেনাকাটা করার জন্য, কোনা থেকে ইহুদি বলতেছে, কি গো আবু বকর, তোমার গো আল্লাহ নাকি সব বানাইছে, আল্লাহ দেখে মানুষের কাছে ঋণ চায়, তার মানে বুঝার বাকি নাই, তোমার আল্লাহ একটা ফকির, তোমার আল্লাহ একটা মিসকিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নরম মেজাজের আবু বকর তো একটু গরম হয়েছে, জিব্বা সামলায় কথা বলবে, আয়াতের অপব্যাখ্যা করস কা? আবার বলতেছে তোমার আল্লাহ ফকির। দ্বিতীয়বার যেমনি বলছে আরেকটু গরম হয়েছে। তৃতীয়বার যেমনি ইহুদি বলছে এবার যাইবি কই, কলারটা ধরে ঠাস করে ডান হাতটা তুলে ইহুদির গালে থাপ্পড় বসায় দিছে। আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড়। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি, কি শিখান সাহাবীদেরকে, কি শিখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারছে। কে মারছে তোমারে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় ভাবে কাউরে মারতে পারে না, অন্যায় ভাবে কাউরে মারতে পারে না। ডাকেন আপনার আবু বকর আমার মারছে কিনা। আল্লাহর নবী আবার ডাক দিলেন, আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদির মারছো। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারে আমি মারতে বাধ্য হয়েছি। সে অন্যায় করেছে এমন একটা অন্যায়। কই কি অন্যায়? গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে, আয়াতের অপব্যাখ্যা করে একবার না দুইবার না 3-3 আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির বলে গালি দিয়েছে, এই জন্য মারছে। ওগো নবীজি, ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারা গালি দিলেও কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ গাল বন্ধ করবে, আমি তো হাত গোটায় বসে থাকতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, কিরে ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছিস? আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আপনার আল্লাহকে গাল বন্ধ করি নাই, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, আবু বকর কে মিথ্যা কথা কেন বললাম? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী এবার বললেন, কিরে ইহুদি, তুই নাকি মিথ্যা কথা বলিস? বিপদে পড়ে গেছে নবীজি, চিন্তা করছেন যদি বিচার না করে গোটা মদিনায় ছড়ায় দিবে ইহুদি। আল্লাহর নবী নিজের গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? এবার আল্লাহর নবী বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনকে যে গাল বন্ধ করেছে ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল নাকি? আল্লাহর নবী কোনো সাক্ষী ছিল না, আমি ছিলাম আর ছিল ইহুদি। আল্লাহর নবী বললেন, আবু বকর, কিছু মনে করো না, আমি তো বিপদে পড়ে গেছি ইহুদির কারণে, যেহেতু বিচার দাবি করছে। তুমি মানলাম সত্য বলেছো, কিন্তু যেহেতু সাক্ষী নাই, যেভাবে তোমার থাপ্পড় মেরেছে, সে যেভাবে তুমি থাপ্পড় বসিয়েছো সেইভাবে একটা থাপ্পড় মেরে দেখ, শোধবোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে এজন্য আমি তারে মারছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমারে থাপ্পড় কেন, আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, ইহুদি এদিকে আয়, যেভাবে থাপ্পড় মেরেছে সেইভাবে একটা থাপ্পড় মেরে দে। ইহুদি এবার রেডি হচ্ছে, আজকে তোর একদিন কে আমার একদিন। থাপ্পড়টা বসাবে, আর শাহজিবে গ্রিন সিগন্যাল চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর শাহজিবে আছেন কে? আরো জোরে। জিবরিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যার, যে বল খবরদার খবরদার, ইহুদির হাত যেন আবু বকরের গায়ে স্পর্শ না করে। সাক্ষী খুঁজছিল, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিম থেকে আবু বকরের পক্ষে নিজেই সাক্ষী হয়ে গেলাম। আবু বকরের পক্ষে সাক্ষী হলেন কে? আয়াত নাজিল হয়ে গেল 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে বলেন না আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, মিসকিন না, যারা গাল বন্ধ করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, দুনিয়ার জিন্দগিতে সব চাইতে বড় বড় ফকির মিসকিন কুলাঙ্গার হচ্ছে ওই মানুষগুলাই, ঠিক কিনা? জবাব এবার আপনারা দেন। আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? রোজা তো 2টা কম করতো, তাহাজ্জুদ কম না বেশি? মাশাআল্লাহ, 80 রাকাত 70 রাকাত তাহাজ্জুদ পড়া লিডারও আমাদের দেশে আছে, ঠিক না? ঠিক। ইবলিসও বিশ্বাস করবে কথা? কথা বুঝেন, সাধারণ মানুষের কথা বাদ, ইবলিস বিশ্বাস করবে নি? বিশ্বাস করবে না। কেন বললাম এই কথাটা? আপনার এলাকায় কিছু যুবকের এখন পরিবর্তন দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন না? না আসতে বললে হবে না, জোরে বলতে হবে, আরো জোরে বলেন। আগে মুমতাজরে নিয়ে গান করতো, এখন যুবকরা মিজান আজহারিকে নিয়ে ফুলের হাটে মাহফিল করে, ঠিক না? আগে যুবকরা গান করতো, যাত্রাপালা গান করতো, এখন যুবকরা মোবাইলে হুজুরদের ওয়াজ শুনে ওই নায়ক নায়িকাদের চাইতে হুজুরদের ভক্ত যুবকরা এখন বেশি, ঠিক না? ভাই দেখান, এই পরিবর্তন থেকে যুবকরা কিছু দাড়ি রাখা শুরু করছে, আছে না? টাকনোর নিচে কাপড় পরতে এখন উপরে পরা শুরু করছে, জুব্বা টুপি পাঞ্জাবি পরা শুরু করেছে, 5 ওয়াক্ত নামাজটা পড়তেছে, সুন্নতের উপরে চলতেছে। কিছু চাচার ঘুম হারাম, চায়ের দোকানে বসে বাঁকা চোখে থাকে, কি রে জামাত শিবিরে যোগ দিছস কবে? আচ্ছা না নাই? কোরআনের কিতাব, এই কিতাব, এটাকে জিহাদি কিতাব বানানো হয়েছে বাংলার জমিনে। জঙ্গিবাদের ট্যাবলেট খাওয়ায় অনেক নাস্তিক মুরতাদ এই বাংলার জমিনে সাধারণ মুসলমানদেরকে এই কিতাবটাকে জঙ্গির কিতাব হিসেবে উপস্থাপন করেছে, ঠিক কিনা? অতীতের কথা বলতেছে। তাকান, দাড়িটা কিন্তু বুঝে শুনে রেখেছি, কথা কয় না। টুপিটা কিন্তু বুঝে শুনে পড়েছি, কোরআনটাকে বুঝে শুনে বুকের পাশে জায়গা দিয়েছি। সুতরাং কেউ যদি দাড়িকে বলে জঙ্গির দাড়ি, টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, কোরআনকে কেউ যদি বলে জিহাদি বয়, 1000 বার জঙ্গি হব, তার ভাঙা জবাব দিব। আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে পারবো না, ঠিক না? নিরপেক্ষ কথা বলবেন। তাকান, যদি যুবকরা পরিবর্তন হয় আপনাদের এলাকার জন্য ভালো না খারাপ? মনে রাখবেন, আচ্ছা না, যুবক পরিবর্তন হলে এলাকায় কোনো পাপাচার সংগঠিত হতে পারবে না। যুবকরা যদি পরিবর্তন হয়, গোটা যশোর, বেনাপোল, সারসা যুবকরা যদি চায় যে এই ছাত্র আন্দোলনের মতো যে এই অঞ্চলে মাদকের কোনো কারবার হতেও দিব না, করবো না, যারা করবে টেন্ডু ভেঙে ফেলাইব, দেখবেন 7 দিনও লাগবে না, গোটা মাদক শেষ। কথা বলেন, ঠিক না? তো যুবকরা যদি ইসলামে আসে, যুবকরা যদি কোরআনের পথে আসে, তাহলে লাভ শুধু যে হুজুরদের তা কিন্তু না, লাভ যে শুধু আল্লাহর তা কিন্তু না, লাভ কিন্তু খাটুরা বাজারের লোকদেরও, ঠিক না? অনেক সময় লোকজন এসে আমাদেরকে বলে, হুজুর একটু পানি পড়া দেন তো, ছেলেটা কথা শোনে না। তো চাচা আপনি করেন কি? আপনারা তো কোনোদিন মসজিদে দেখি না। না, সময় পায় না নামাজ পড়া, নিজে নামাজ পড়ার সময় পায় না, বিড়ি খাইতে খাইতে ঠুটগুলা ভাই ওই কালা ইটের মতো বানায় হেলাইছে। কথা বুঝেন নাই? নিজে খাচ্ছে বিড়ি, খাচ্ছে হারাম, খাচ্ছে সুদ, আর পানি পড়া নিয়ে হুজুরের কাছে ঘুরতেছে। হুজুর দোয়া করেন, পানিটা পড়ে দেন, ছেলেরা খাওয়ামো, আর ছেলে আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। এত সোজা না, তোমার ছেলে ওই মিনমিন সাংবাদিকের মতো দুষ্ট হবে, দুষ্ট। শোনো মানে, ঠিক না? এই সমস্ত জিনিসগুলো বন্ধ করতে হবে ভাই। যুবকদেরকে সমর্থন দিবেন ইনশাল্লাহ, বলেন, আরো জোরে বলেন। যুবক পরিবর্তন তো গোটা যশোর পরিবর্তন, যুবক পরিবর্তন তো গোটা রাষ্ট্র পরিবর্তন, যুবকরা পরিবর্তন তো এলাকা পরিবর্তন, যুবক পরিবর্তন তো গোটা সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? কি করতে হবে? সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে কি ষড়যন্ত্র থাকার, ট্রান্সজেন্ডার এবং হচ্ছে রেইনবো ফ্ল্যাগ, ফিফা ফুটবল ফেডারেশন, আরে যারা বিশ্বকাপ আয়োজন করে, 2034 সালের ফুটবল দায়িত্ব পাইছে সৌদি আরব। অনেকে নাচতে নাচতে কাপড় করে হালাইতেছে আনন্দে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সৌদি আরব বিশ্বকাপের আয়োজন, কে আলহামদুলিল্লাহ। তোর মাথায় ঠাডা পড়ুক বদমাইশ, কথা কর না কেন? বিশ্বকাপ আয়োজন সৌদি আরব করছে, এটা কি আমার নবীর জন্য সুসংবাদ, আমার আল্লাহর জন্য সুসংবাদ? না, বিশাল কিছু হয়ে যাবে। শোনেন,
ফুটবল খেলা, এরকম ফুটবল বিশ্বকাপের আয়োজন করে, মদ, নারীবাজি, যে পরিমাণ জেনা ব্যভিচার হয় এগুলো নিয়ে, সৌদি আরবের মতো এই দেশে এই ধরনের আয়োজন, এটা কোনো মুসলমানের হৃদয় থেকে সাপোর্ট আসতে পারে না, পারে না, পারে না, ঠিক না? অথচ ওই দেশের আলেমরা পর্যন্ত এটার জন্য খুশি। জানেন এটা আপনারা? বোঝেন নাই মনে, কি বলতে চাচ্ছি? ওই দেশের যারা বড় বড় আলেম তারা এটার পক্ষে। ফুটবল বিশ্বকাপ হচ্ছে, সবাই না, সবাই না। আমাদের দেশে কিছু যেমন আলেম ছিল, হালুয়া রুটির আলেম, বিগত সময়ে ওর কাছে যাই নিয়ে যাবেন, জন্মদিনও জায়েজ, সুদও জায়েজ, ঘুষও জায়েজ, ওই ঘোরা পেঁচে জায়েজ করবো, সুদ খায় না, ইন্টারেস্ট লয়, কথা কয় না, আছে না নাই? সৌদি আরবের কিছু আলেম এটার বিপক্ষে, তারপরেও এরা মুখ খুলতে পারে না। অনেক আলেম আছে এটার পক্ষে, ইউটিউবে ফেসবুকে এরা কথাও বলে। শুনেন, মুসলমান কেন মার খাবে না? নবীজি বলেছেন, ইদা দহরাত তালাউন, অভিশাপের মাত্রা বাড়বে, আমার মুসলমান মার খাবে। অশারিবুল খুমর, মদ পানের প্রবণতা বাড়বে, গোটা উম্মত মার খাবে। ওলাবিসুল হারি, চিকন চাকুন পোশাক পরবে, গোটা উম্মত মার খাবে। যুবকরা আছে ইদানিং বাপের থেকে 5,000 টাকা নিয়ে যায় মার্কেটে জামা কিনতে, প্যান্ট কিনতে, জামা কিনে রং চটা, প্যান্ট কিনে কুত্তায় যেন কামড়ায় কামড়ায় ছিঁড়ে রাখছে, কথা কয় না কেন? এখানেও আসেনি, এখানে আছে আন্তর্জাতিক প্লেয়ার ওলাবিসুল হারের। তাকান, চিকন চাকন কোনো পোশাক আমরা পরিধান করব না, ইনশাল্লাহ, বলেন না? নায়ক নায়িকা, গায়ক গায়িকা আমাদের আদর্শ হতে পারে না। অনেক মা বোনেরা নিসাউন আরিয়াত, নবীজি বলছেন কিয়ামতের আগে এমন পোশাক পরিধান করবে, ওপরে থাকবে পোশাক, ভেতরের আকার আকৃতি বোঝা যাবে, উটের পিঠের মতো খোপাগুলো বাঁধা শুরু করবে। এই জামানা চলতেছে, সেই জামানা। মেয়েরা পোশাক পরে, কি ঠান্ডা কি গরম, ভেতরের আকার আকৃতি বোঝা যায়। যুবকরা পোশাক পরে, ছেঁড়া ফাটা রং চটা পোশাক পরে সতর উন্মুক্ত হয়ে যায়। আর মেয়েরা অনেক সময় খোপা পরে, যে খোপাগুলোকে উটের পিঠের মতো করে রাখে। মুসলমান এই জন্যই মার খাচ্ছে। নবীজি বলছে, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, এইরকম কোন কাজকর্ম যখন আমার উম্মত করবে, আল্লাহর আযাব সে উম্মতের উপর আসবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। দরদের ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল রায় দিলেন, আবু বকর তোমার পক্ষে আল্লাহ সাক্ষী দিয়ে দিয়েছেন, যাও যাও যাও, তোমার বাড়িতে তুমি চলে যাও। বিচার শেষ হয়ে গেল, হুদে সেখান থেকে পালিয়ে গেলেন। বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আত্মীয় স্বজন ছিল মুসলমান। এই জন্য আমার দরদের ভাইরা, ইমানের কদর আমরা করতে জানি না। ইমান এনেছি, আল্লাহর জন্য জান দিতে পারি না, মাল দিতে আমরা সকলেই পারি। কয়েকদিন আগে আমার জর্ডান সফর ছিল, সেই জায়গায় মুতার যুদ্ধ যে চিঠিকে কেন্দ্র করে হয়েছিল, খেয়াল করে দেখেন, ওই চিঠিটা দেখলাম। মুতার যুদ্ধ সেখানে সংগঠিত হয়েছিল। 1 লক্ষ কাফেরদের সৈন্য সংখ্যা ছিল, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000। জোরে বলেন, কয় হাজার? আল্লাহ